মশার লাগাতার উপদ্রব, সঙ্গে ম্যালেরিয়া ডেঙ্গির আতঙ্ক। অভিজাত সল্টলেকে এখন এটাই বাস্তব ছবি। গত কয়েক বছর ধরে ডেঙ্গি ম্যালেরিয়া প্রকোপের জেরে এই বছর আতঙ্কে সল্টলেকের বাসিন্দারা। কার্যত অসহায় মেয়র মশা মুক্তির মরিয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। ঝকঝকে সল্টলেক ওয়েল প্ল্যান্ড, অভিজাত এলাকা বলেই পরিচিত, কিন্তু মশার তাণ্ডবে সেই ঝাঁ চকচকে সল্টলেকের বাসিন্দাদের ত্রাহিরব। বরাবর সল্টলেকের সবচেয়ে বড় সমস্যা মশা, আর মশার হাত ধরে প্রতি বছর সল্টলেকে ঘুরে ঘুরে আসে ডেঙ্গি ম্যালেরিয়া। কিছুতেই বাগে আনা যাচ্ছে না এই উপদ্রবকে। মশাবাহিত রোগের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের আতঙ্ক। মশা তো আছেই, ভালো রকমই আছে। আমরা বাড়িতে নেট লন লাগিয়ে কোনো রকমে আছি, দরজা জানলা খুলছি না, এই যা। কিন্তু বাজার দোকানে বেরোলেই তো দাঁড়ানো যাচ্ছে না। কালকে দুধ কিনতে গেছি, তাই এত পায়ে মশা কামড়াচ্ছে, বাড়িতে এসে জ্বালা করা, মলম দেওয়া, এগুলো করতে হয়। বড় সমস্যা ডেঙ্গু আসছে এবং এটা আমাদের ভাবনার বিষয়। ডেঙ্গুটা আর সল্টলেকে তো সব থেকে বেশি এফেক্ট হবে, কোথাও হোক আর না হোক সল্টলেকে সবার আগে বেশি হবে। যতদিন এই খাল এখানকার পরিষ্কার হচ্ছে, খাল সংস্কার হচ্ছে, এই যে জলটা আছে ওটাকে মুভমেন্ট করাতে হবে। স্ট্যাটিক জল ওটাই সোর্স, এত কাছে আমাদের ব্লকের, ওর জন্য মশা বাড়ছে। বেসরকারি মতে গত বছর সল্টলেকে ডেঙ্গি এবং ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে 22 জনের, আক্রান্তের সংখ্যা 1500 বেশি। যে আমাদের চেষ্টার চেয়ে মশারা আমাদের চেয়ে তৎপরতা অনেক বেশি, তাদের বৃদ্ধির চেষ্টাটা অনেক বেশি আমাদের নিধনের চেষ্টার চেয়ে। তার বড় কারণ হচ্ছে খাল। আমার কাছে এখানে বিদেশের প্রচুর, কানাডা, আমেরিকা, জাপান, চায়না অনেক মেয়ররা এসছেন। আমি তাদের কাছে একটাই বলেছি যে মসকিউটো ইজ এ মিনেস ফর মি অ্যান্ড ইট ইজ ট্রিমেন্ডাস হন্টিং মি। মশার উপদ্রবে কার্যত দিশেহারা বিধাননগরের মেয়রও। আসলে সল্টলেকের চারদিক খালে ভরা, বহু বছর সেই সব খালের কোনো নিকাশি হয় না। তার সঙ্গে রয়েছে মানুষের। বাধ্য হয়ে এবার আমজনতার উদ্দেশ্যে আবেদন করেছেন বিধাননগরের মহানাগরিক। আপনাদের কারো যদি মশা মারার কোনো টোটকা জানা থাকে আমাকে জানাবেন। মেয়র আবেদন জানিয়েছেন নাগরিকদের সচেতন হতে, তেমনি নাগরিকরাও মেয়রকে আবেদন করেছেন যেন পৌরসভা মশা প্রতিরোধে যথার্থ ভূমিকা গ্রহণ করে। তবু আশার আলো দেরিতে হলেও কাজ শুরু হয়েছে। মশা মারতে তৎপর পুরসভা, খালের চারপাশেও সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, এই মরশুমে কি মশার হাত থেকে মুক্তি মিলবে? ক্যামেরায় বাপন সাউ ও কুনাল গাঙ্গুলির সঙ্গে অঞ্জন রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।